ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমার অনেক জ্বর ছিল, তাই বাসায়ই ছিলাম, কোথাও যাইনি। সেজেগুজে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি। তো এটা হচ্ছে আমার ঈদের তৃতীয় দিনের মেকআপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদের তৃতীয় দিন কিন্তু আমরা 3 বোন সবসময় একসাথে বেড়াতে যাই, কারণ দ্বিতীয় দিন কিন্তু আমাদের অনেকের দাওয়াত থাকে। এই জন্য আমরা তৃতীয় দিনটাকেই কিন্তু চুজ করে নেই সবসময় যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তো আমার 2 বোন আমার বাসায় আসলো। আসার পর আমার বাসার থেকে সবাই রেডি হলো। এই যে দেখেন, আমরা ছোট বোন আমার চুলটা ট্রিম করে দিয়েছিল। তারপর এখন সে আমার চুলটা কার্ল করে দিচ্ছে। ও হচ্ছে চুলের ব্যাপারে একদম এক্সপার্ট। এত সুন্দর করে চুলে স্টাইলিং করে, যেটা দেখলে মনে হয় পার্লার থেকে করা। আর চুল এমন একটা ব্যাপার, চুল যদি সুন্দরভাবে সেট না হয়, আপনি যতই সাজেন আর যত সুন্দর জামাই পরেন, একদমই কিন্তু ফুটে ওঠে না। তো আমার চুল যেহেতু ছোট, দেখেন ছোট ছোট কার্ল হয়েছে, এখন সাজার পালা। ওদের অত্যাচারে আমি একদম ওয়াশরুমে চলে গিয়েছি সাজতে। এই যে আমার 2 বোন খাটে বসে বসে সাজতেছে, আপন মনে সাজতেছে, সবাই যে যে যার যার মতন। আমরা আসলে অনেক টাইম নিয়ে ওই দিন সেজেছিলাম। পরেছিলাম ব্লু কালারের একটা ড্রেস, সাথে নিয়েছি ব্যাগ, জুতা, এগুলো। আসলে ড্রেস 3 জনের সেম, শুধু ইয়াররিংস আর স্যান্ডেলস এগুলো হয়তো আলাদা আলাদা ছিল আমাদের। তো ফাইনালি রেডি হয়ে গেলাম। অনেকক্ষণ সাজার পরে এই রেজাল্ট এসেছে আমার বোনদের কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। তো আমরা এখন ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যেহেতু ড্রাইভার সব ছুটিতে, আমরা কিন্তু আজকে উবার নিয়েছি। তো উবারে আমি কেন জানি আমার ভয় লাগে, আমার এত সেফ মনে হয় না। তারপরও তাছাড়া উপায় ছিল না, এই জন্য আমরা উবার নিয়েছি। উবার নিয়ে আমরা বনানীর বহুতে চলে গেলাম। ধানমন্ডির বহু কিন্তু আমাদের বাসার কাছেই, কিন্তু ভাবলাম আজকে একটু বনানীর বহুতে ট্রাই করি, যেহেতু ঈদ, বাসার আশেপাশে ঘুরবো না, একটু দূরে কোথাও যাই। গিয়েও রক্ষা হলো না, এত 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 ভিড় ছিল। আর ওরা আমাদের সাথে একটা খারাপ কাজ করেছে, সেটা হচ্ছে আমরা মাত্র 3 জন ছিলাম দেখে আমাদের 1-1.5 ঘন্টা ওয়েট করিয়েছে। যারা বেশি বেশি মানুষ যাচ্ছিল ফ্যামিলি নিয়ে, তাদেরকে বসতে দিচ্ছিল আর আমাদেরকে শুধু ওয়েটই করাচ্ছিল। তো যাই হোক, অনেক বলাবলি করার পরে ওরা আমাদেরকে একটা প্রাইভেট রুমে যে জায়গা ছিল ওইখানে দিয়েছে। এত 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 বেশি ভিড় ছিল যে ছবি তুলবো বা কোথাও দাঁড়িয়ে কিছু এরকম কোনো উপায় ছিল না। তারপরও এই রুমটা কিন্তু অনেকটাই খালি খালি ছিল। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এইসব রেস্টুরেন্টে দিনের বেলা গেলে অনেক সুন্দর ছবি তোলা যায়, রাতের বেলা একটু অন্ধকার অন্ধকার থাকে, তাই ছবি বলেন, ভিডিওস বলেন, কোনো কিছুই কিন্তু মন মতো সুন্দর আসে না। ও বাই দ্য ওয়ে, আমাদের 3 বোনের সাথে গিয়েছিল আমাদের টুনটুনি। এই টুনটুনি প্রচুর পরিমাণ জ্বালাইছে ওই দিন। বাবারে বাবা, কান্নাকাটি কান্নাকাটি, ওর আম্মুর কোলে ছাড়া কারো কোলেই সে থাকতে রাজি না। কতক্ষণ আমি নেই, কতক্ষণ আমার ছোট বোন নেয়, মানে এমন একটা অবস্থা। ওর মা না পারছে খাওয়া দাওয়া করতে, না পারছে একটা ভিডিও করতে, শুধু কান্নাই করতেছিল। আসলে এত গ্যাদারিং ছিল, এই জন্য হয়তো বাচ্চাটা বিরক্ত হয়ে গেছিল। তো এখন খাওয়া দাওয়ার পালা। আমরা 3-4টা আইটেমই অর্ডার করেছিলাম, ওগুলো চলে আসলো। আরও কিছু আইটেমস ছিল যেগুলোর ছবি আসলে আমরা তুলতে ভুলে গিয়েছি, ওগুলার তোলা হয় নাই। তো খাবারগুলো মোটামুটি একটু লেট করেই দিচ্ছিল। তো এই হলো অবস্থা। আর এমন এমন কিছু মানে অর্ডার করলেই বলতেছিল যে এটা হবে না, ওইটা হবে না। তো কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম নিচে। তো ওইখান থেকে আমরা ডিসাইড করলাম যে আমাদের একটু ডেজার্ট খাওয়া দরকার। ম্যাঙ্গো স্টিকি রাইসটা আসলে আমাদের ওরকম জমে নাই, ওরকম বেশি ভালো লাগে নাই। তো এবার আমরা সিএনজি করে চকলেট রুমে চলে গেলাম। চকলেট রুমের ওই চকলেট বম, যেটা একদম হাইপে একসময় ছিল, ওইটাই আমরা নিলাম। এটা আসলে খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগে, যখন সাইড দিয়ে চকলেটটা দেয়া হয় আর একদম গলে গলে পড়ে, ওই জিনিসটাই কিন্তু দেখতে আসলে বেশি ভালো লাগে। সেই দিন প্রচণ্ড গরমও ছিল, মানে আমাদের অবস্থা পুরা 12টা। আর এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু আমরা গিয়েছিও লেট করে, আর বহুতে প্রায় আমাদের 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে। তো আমরা এটা খেলাম, খেয়ে তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো রাতের বেলা কেন জানি উবারে আসতে আমার খুব ভয় লাগতেছিল, আমি জানি না, আমি আসলে ইউজ টু না, হয়তো এই জন্যই। তো এইভাবেই বাসায় চলে আসলাম। আর ভালো করে ভিডিও করতে পারলাম না। আসলে দিনের বেলা হলে রাস্তাঘাটেও ভিডিও করা যায় দাঁড়িয়ে, কিন্তু রাতের বেলা এটা আর পসিবল হয় না। এই যে দেখেন টুনটুনি কীভাবে তাকায় আছে। তো বাসায় এসে একটু বৃথা চেষ্টা করলাম ভিডিও করা, একটু তো ভালো হলোই না, কিছু ছবি তুলেছি। এইভাবে ঈদের 3rd দিন শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।